হ্যালো ভিউয়ার্স, আমরা বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন এক্সামে নাউন এর আইডেন্টিফিকেশন নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমি নিয়ে আসছি এই ভিডিওটি। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো নাউন এর সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো প্রথমেই আমরা দেখব যে নাউন কাকে বলে। নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান এর নাম বোঝায় তাকেই নাউন বলে। সংক্ষেপে হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। যেমন রহিম, করিম, যদু, মধু, রাম, শ্যাম, বই, খাতা, সিলেট, এগুলো হচ্ছে কি একটা নাম। তার মানে কি এগুলো হচ্ছে নাউন, মানে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়ে থাকে। নাউনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউন কি? কনক্রিট নাউন হচ্ছে যে নাউনকে আমরা হাত দিয়ে ধরতে পারি, স্পর্শ করতে পারি, স্বাদ গ্রহণ করতে পারি, অর্থাৎ যে নাউন দিয়ে হাত দিয়ে ধরা ছোঁয়া স্পর্শ করা যায় এবং যার কি ফিজিক্যাল আকৃতি আছে, যাকে কি আমরা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি, যা ঘ্রাণ বা স্বাদ নিতে পারি, সেটাই হচ্ছে আমার কনক্রিট নাউন। তার মানে হচ্ছে যে নাউনটি হাত দিয়ে ধরা ছোঁয়া স্পর্শ করা যায়, যার ফিজিক্যাল সেই আকৃতি আছে, যাকে ইন্দ্রিয় দ্বারা বা আমরা ঘ্রাণ নিতে পারি বা যার স্বাদ নিতে পারি, সেটা হচ্ছে কি আমার কনক্রিট নাউন। যেমন বয়েস, বুক, চেয়ার, টেবিল, বই, খাতা, এগুলো কি আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, এর ফিজিক্যাল শেপ আছে, বা আমরা এটা কি ঘ্রাণ নিতে পারি, বা হচ্ছে কি এটাকে আমরা ফিজিক্যালি কি স্পর্শ করতে পারি, ধরতে পারি। তার মানে কি এটা কনক্রিট নাউন। অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনকে আমরা হাত দিয়ে ধরা ছোঁয়া বা স্পর্শ করতে পারি না, যাকে কি আমরা যার কোনো কি ফিজিক্যাল আকৃতি নেই, যাকে কি আমরা ঘ্রাণ নিতে পারি না, শুধুমাত্র কি উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি, অর্থাৎ কোনো কিছুর দোষ, গুণ বা অবস্থার নাম বোঝায়, সেটাকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। সংক্ষেপ হচ্ছে যাকে হাত দিয়ে ধরা ছোঁয়া বা স্পর্শ করা যায় না, যার কোনো ফিজিক্যাল শেপ নেই, যাকে শুধুমাত্র উপলব্ধি করতে পারি, বা যার দ্বারা কি শুধুমাত্র দোষ, গুণ বা অবস্থার নাম বোঝায়, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হচ্ছে স্মাইল, হাসা। এখানে স্মাইল, হাসা। পোভার্টি, দারিদ্রতা। অনেস্টি, সততা। এখানে অনেস্টি একটা গুণের নাম বুঝাইছে। এটা অনেস্টিকে আমরা হাত দিয়ে ধরা ছোঁয়া বা স্পর্শ করতে পারি না, কিন্তু এটা একটা গুণের নাম, শুধু কি উপলব্ধি করতে পারি যে লোকটি সৎ। পোভার্টি, দারিদ্রতা, এটা কি আমরা হাত দিয়ে ধরা ছোঁয়া বা স্পর্শ করতে পারি না, কিন্তু বুঝতে পারি যে লোকটা অনেক কষ্টের মধ্যে আছে। তো সেই কারণে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউনকে আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন ও ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রপার নাউন হচ্ছে চার প্রকার। প্রথমটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তার মানে কনক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রপার নাউন, দ্বিতীয়টা হচ্ছে কমন নাউন, তৃতীয়টা কালেকটিভ নাউন, চতুর্থটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো প্রপার নাউন জিনিসটা কি? প্রপার নাউন হচ্ছে যে নাউন দ্বারা, যে ওয়ার্ড দ্বারা একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কি একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে, তাকে বলা হবে প্রপার নাউন। প্রপার নাউন সাধারণত কি ক্যাপিটাল লেটার দ্বারা লেখা হয়, মানে প্রপার নাউনের প্রথম অক্ষরটা আমরা একটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব, মানে প্রপার নাউনটা সবসময় কি একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তার মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝাবে এবং ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন রহিম, ঢাকা, রবীন্দ্রনাথ, করিম, পদ্মা, মেঘনা, যমুনা, এটা কি একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বুঝাইছে, সেই কারণে এগুলো কি প্রপার নাউন। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হুইচ অফ দ্য ফলোইং নাউনস ইজ নট প্রপার নাউন। এখানে ঢাকা এটা একটা কি নাম, তাহলে একটা নির্দিষ্ট নাম, তাহলে এটা প্রপার নাউন। সানডে একটা নির্দিষ্ট বারের নাম, এটা প্রপার নাউন। কবির এটা নির্দিষ্ট বারের নাম, তাহলে এটা কি প্রপার নাউন। বাট এখানে টিম, টিম বলতে একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো, একটা সমগ্র জাতিকে বোঝানো হয়, একটা সমষ্টিকে বোঝানো হয়েছে, তাহলে এটা কি কোনো প্রপার নাউন নয়। ঠিক তেমনি প্রপার নাউন এখানে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ হচ্ছে কি একটা নির্দিষ্ট নাম, সুতরাং এটা হচ্ছে কি একটি প্রপার নাউন। এখানে দা পদ্মা, পদ্মা কি একটা নির্দিষ্ট নাম, সুতরাং এটা হচ্ছে কি একটা প্রপার নাউন। দেন কমন নাউন, কমন নাউন যে ওয়ার্ড দ্বারা বা যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে না বুঝিয়ে সমজাতীয় বা এক জাতীয় সকলকে বুঝাবে, মানে হচ্ছে একটা জাতি বুঝাবে।
প্রপার নাউন দ্বারা কি, প্রপার নাউন দ্বারা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝাইতো, কিন্তু কমন নাউন হচ্ছে কি, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণীকে বুঝাবে না, সে কি করবে, সে হচ্ছে একটা সমজাতীয় ব্যক্তি বস্তুকে বুঝাবে, একটা একটা জাতিকে বুঝাবে বা এক জাতীয় সকলকে বুঝাবে। মানে হচ্ছে প্রপার নাউন দ্বারা বুঝাইতো একটা নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে, কিন্তু কমন নাউন দ্বারা একটা নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে না বুঝিয়ে এক জাতীয় সকলকে বুঝাবে, অর্থাৎ একটা জাতিকে বুঝাবে। কমন নাউন বলতে জাতিবাচক বিশেষ্য, তার মানে হচ্ছে কমন নাউন দ্বারা একটা জাতিকে বুঝায়, মানে এক জাতীয় সকলকেই বুঝায়। যেমন আগে বলতাম রহিম, রহিম হচ্ছে কি, এটা নির্দিষ্ট নাম, তার মানে হচ্ছে সে হচ্ছে কি প্রপার নাউন। কিন্তু রহিম একটা বালক, মানে কি সমস্ত বালককে বোঝানো হয়েছে। যদি বলি বালক বয়, তার বয় বলতে কি, রহিম করিম রাম শাম সবাই আছে, বালকরা সব আছে বালকের মধ্যে, তার মানে কি সমগ্র বালক জাতিকে বুঝাইছে, তার মানে কি একটা জাতিকে বুঝাইছে। যেমন কি আমরা সবাই তো মানুষ, মানুষ মেয়ে মানুষ আছে, ছেলে মানুষ আছে, যেমন গার্ল বয়, তাহলে গার্ল, গার্লটা হচ্ছে কি সমগ্র মেয়েদেরকে বোঝানো হয়েছে। কিন্তু যদি মেয়েদেরকে আলাদা আলাদা নাম দিয়ে বোঝাই তখন সেটা হবে প্রপার নাম। যখন সমগ্র মেয়েদের বোঝাচ্ছি তখন গার্ল, তার মানে কি এটা কমন নাম, মানে এটা জাতিকে বোঝানো হচ্ছে। যেমন ম্যান, সমগ্র মানব জাতিকে বোঝানো হচ্ছে, ম্যান দ্বারা সমগ্র মানব জাতিকে বোঝানো হচ্ছে। যখন আলাদা আলাদা রহিম করিম রাম শাম এগুলো যখন আলাদা আলাদা বোঝাবো তখন সেটা প্রপার নাউন। কিন্তু যখন সবাইকে একসাথে বোঝাচ্ছি, মানে একটা জাতিকে বোঝাচ্ছি, তখন ম্যান, ম্যান তো একটা সম্পূর্ণ জাতিকে বোঝানো হচ্ছে, তার মানে কি ম্যান হচ্ছে কি কমন নাউন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিভার, এখানে রিভার হচ্ছে কি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। এখানে রিভার দেখেন, আমরা যদি বলতাম পদ্মা, মেঘনা, যমুনা, তাহলে কি আমরা একটা নির্দিষ্ট নদীকে বোঝাচ্ছি, তার মানে এটা কমন, এটা প্রপার নাউন হয়ে যেত। কিন্তু যখন আমরা রিভার বুঝাইছি, তার মানে রিভার বলতে কি পদ্মা, মেঘনা, যমুনা সব নদী, মানে সকল নদীকে বোঝানো হচ্ছে, মানে কি একটা জাতিকে বোঝাচ্ছে, এক জাতীয় সকলকে বোঝানো হচ্ছে। এখানে আলাদা আলাদা পদ্মা, মেঘনা, যমুনাকে বোঝাচ্ছি না, এখানে সব নদীকে বোঝাচ্ছি রিভার দ্বারা। তার মানে হচ্ছে এই রিভার হচ্ছে কি আমার কমন নাউন, কারণ এক জাতীয় সকলকে যদি বোঝানো হয়, যে নাউন দ্বারা এক জাতীয় সকলকে বোঝাবে সেটা হচ্ছে কি কমন নাউন। তাহলে রিভার হচ্ছে কি কমন নাউন। এখানে ম্যান, ম্যান বলতে কি ম্যানের মধ্যে ছেলে মেয়ে সবাই, রহিম করিম যদু মধু সব অন্তর্ভুক্ত। তাহলে যখন রহিম করিম আলাদা আলাদাভাবে বোঝাচ্ছি তখন সেটা কিন্তু প্রপার নাউন। কিন্তু যখন ম্যান দ্বারা কি সমগ্র এক জাতীয় সকলকে বোঝাচ্ছি, তখন কি এই ম্যান কি এখন এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, তার মানে কি এটা কমন নাউন। তবে দেন আমরা চলে যাব হচ্ছে কালেকটিভ নাউন। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রপার নাউন ও কমন নাউনের মধ্যে কিছু পার্থক্য দেখা যাচ্ছে। প্রপার নাউন হচ্ছে কি একটা নির্দিষ্ট নাম, আর কমন নাউন হচ্ছে কি এক জাতীয় সকলকে বোঝাবে। প্রপার নাউন হচ্ছে একটাকে বোঝায়, আর কমন নাউন হচ্ছে কি একটাকে বোঝায় না, একের বেশিকে বোঝায়। যেমন এখানে ঢাকা, রাজশাহী, খুলনা, চিটাগাং, এক একটা ডিস্ট্রিক্টকে বোঝানো হয়েছে, এক একটা সিটিকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে সম্পূর্ণ সিটি, সিটি বলতে কি সকল সিটিকে বোঝানো হয়েছে, পৃথিবীতে যত সিটি আছে সব সিটিকে, মানে কি সমজাতি এক জাতীয় সকলকে বোঝানো হয়েছে। তার মানে এখানে যখন আলাদা আলাদা বোঝাচ্ছি তখন হচ্ছে প্রপার নাউন, যখন সবগুলোকে এক জাতীয় সবগুলোকে একসাথে বোঝাচ্ছি তখন সেটা হচ্ছে আমার কমন নাউন। দেন হচ্ছে আমরা চলে যাবো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কি, যে নাউন কি সমজাতীয় ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝাবে, যে নাউন দ্বারা কি সমজাতীয় ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝাবে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তার মানে হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে কি কতগুলো কমন নাউনের সমষ্টিকেই কালেকটিভ নাউন বলা হয়ে থাকে। এখানে বলা আছে যে সমজাতীয় ব্যক্তি বস্তু, মানে কি আমরা এখন এক জাতীয়, যখন একটা এক জাতীয় জিনিসকে বোঝাতাম তখন সেটা হয়ে যেত কমন নাউন। যখন আমরা এই সমজাতীয় ব্যক্তি বস্তুর সমষ্টিকে বুঝাবো তখন সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। তার মানে কি কতগুলো কমন নাউনের সমষ্টি হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। যেমন হচ্ছে বয়েজ, গার্লস, এরা হচ্ছে কি কমন নাউন। যখন এই বয়েজ গার্লস এরা যখন একটা ক্লাসে অন্তর্ভুক্ত, একটা শ্রেণীতে যায়, তখন সব এই বয়েজ গার্লস নিয়ে কিন্তু একটা ক্লাস হয়, একটা শ্রেণী হয়। তাহলে কি এই বয়েজ গার্লসের সমষ্টি নিয়েই হচ্ছে কি একটা শ্রেণী, তার মানে ক্লাস। বয়েজ গার্লসের সমষ্টি হচ্ছে একটা ক্লাস, তার মানে ক্লাস হচ্ছে কি কমন নাউনের সমষ্টি। তাহলে ক্লাস হচ্ছে কি আমার এখন কালেকটিভ নাউন। ঠিক তেমনি হচ্ছে জুরি, জুরি হচ্ছে কি অনেকগুলো বিচারকের সমষ্টি, তার মানে কি কমন বিচারক, মানে কি কমন নাউন। তাহলে জুরি হচ্ছে কি অনেকগুলো বিচারকের সমষ্টি, মানে কমন নাউনের সমষ্টি হচ্ছে কি কালেকটিভ নাউন। তাহলে জুরি হচ্ছে কি আমার কালেকটিভ নাউন। ক্রাউড, ক্রাউড হচ্ছে কি অনেক লোকের সমষ্টি, মানে অনেক ম্যান, মানে ম্যান হচ্ছে কি কমন নাউন। যখন অনেক লোকের সমষ্টি হচ্ছে, মানে কমন নাউনের সমষ্টি হচ্ছে, তখন ম্যান হয়, তখন কি ক্রাউড হয়ে যাচ্ছে কি একটা কালেকটিভ নাউন।
ঠিক এখানে এখানে কিছু কালেকটিভ নাউন কিভাবে কমন নাউন থেকে কালেকটিভ নাউন হচ্ছে তার একটা উদাহরণ দেওয়া আছে, যেমন এ ব্যাচেস অফ স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্ট মিলেই হচ্ছে কি একটা ব্যাচ। তাহলে সুতরাং কি এখানে স্টুডেন্ট হচ্ছে কি কমন নাউন, যখন অনেকগুলো কমন নাউন মানে কমন নাউনের সমষ্টি হয়েছে তখন হয়ে গেছে ব্যাচ, তার মানে হচ্ছে ব্যাচ হচ্ছে কি আমার কালেকটিভ নাউন। ঠিক তেমনি টিম, অনেকগুলো প্লেয়ার নিয়ে, এখানে প্লেয়ার হচ্ছে কি কমন নাউন, যখন অনেকগুলো কমন নাউন মিলে একটা অনেকগুলো কমন নাউনের সমষ্টি হচ্ছে কি একটা কালেকটিভ নাউন, তাহলে অনেকগুলো প্লেয়ার মিলে হচ্ছে কি একটা টিম হয়, তাহলে এখানে টিম হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক তেমনি যে পায়ার, অনেকগুলো শোস মানে দুইটা শোস মিলে হচ্ছে কি একটা পায়ার হয়, মানে শোস হচ্ছে কি কমন নাউন, তাহলে কমন নাউনের সমষ্টি মিলে কতগুলো কমন নাউনের সমষ্টি হচ্ছে কি একটা কালেকটিভ নাউন, তাহলে পায়ার হচ্ছে কি কালেকটিভ নাউন। এখানে যে ড্রপ, প্যাক, প্যাকেজ, বোর্ড, ঠিক ওইরূপ ভাবে এখানে এইগুলো এক একটা কি কালেকটিভ নাউন, যে বান্স, ব্যান্ড, হাইপ, পাইল, ট্রপ, ট্রপ, লিটার, এগুলো সব হচ্ছে কি এক একটা কি কালেকটিভ নাউন। দেন হচ্ছে আমরা চলে যাব কমন নাউন ও কালেকটিভ নাউনের ব্যবহার পার্থক্য হতে। কি বলছে, কমন নাউন হচ্ছে কি একটা নির্দিষ্ট বা একটা মাত্র জাতি বোঝাবে, আর কালেকটিভ নাউন হচ্ছে কি কমন নাউনের সমষ্টিকে বোঝাবে, কয়েকটা কমন নাউনের সমষ্টি। কালেকটিভ নাউন হচ্ছে কি কমন নাউনের একটা সমষ্টিকে নির্দেশ করবে, মানে অনেক কটা জাতি মিল্লা যখন সমষ্টিগতভাবে বোঝাবে তখন সেটা হবে কালেকটিভ নাউন, আর একটা মাত্র জাতি বা একই জাতীয় ব্যক্তি বস্তুকে বোঝালে তখন হবে কি সেটা তোমার কমন নাউন। যেমন এখানে বুক, বুক বলতে কি সকল বই বোঝানো হয়েছে, কিন্তু অনেক বই মিলা যখন বই থাকে কোথায়, লাইব্রেরিতে, তার মানে লাইব্রেরি কি একটা কালেকটিভ নাউন। আর প্লেয়ার, একটা প্লেয়ার, এখানে কি প্লেয়ার, সমগ্র প্লেয়ার, পৃথিবীর সমগ্র প্লেয়ারকে বোঝানো হয়েছে। এখন সমগ্র প্লেয়ার, অনেক প্লেয়ার মিলে হয়েছে কি একটা টিম হয়েছে। যেমন শিপ মানে কি ভেড়া, এখন ভেড়ার অনেকগুলো ভেড়া মিলে হয়েছে কি একটা ফ্লোক, মানে ভেড়ার ঝাঁক। তার মানে কি এই কমন নাউনের সমষ্টি হচ্ছে কি কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনকে আবার কি, কালেকটিভ নাউন যখন অনেকগুলো কমন নাউন সমষ্টিগত ভাবে এক জায়গায় থাকে তখন তাদের কি বিভিন্ন রকম বিভিন্ন মতামত পোষণ করে, যখন এক এক মতামত পোষণ করবে তখন হচ্ছে এই কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব নিবে। আর যখন এই কালেকটিভ নাউন এক মতামত পোষণ করবে না, তাদের মতামত ভিন্ন হবে, তখন তারা কি করবে, তারা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব গ্রহণ করবে। যেমন বলা আছে দ্য জুরিস আর আর্গুইং অ্যামং দেমসেলফ, দ্য জুরিস আর আর্গুইং অ্যামং দেমসেলফ, এখানে জুরিরা কি তাদের মধ্যে কি বিবাদ করতেছে, আর্গুইং করতেছে, তার মানে কি তারা তাদের মতামত এক না, সেই কারণে হচ্ছে জুরি, এইখানে জুরির পর ভার্বটা হচ্ছে আমরা প্লুরাল নিব, মানে আর হবে। দেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে নাউন দ্বারা পৃথিবীতে অবস্থিত বা পৃথিবীতে বিরাজমান অস্তিত্ব সম্পন্ন বিভিন্ন পদার্থ বা বস্তু, যেগুলোকে আমরা কি গণনা করি না, সংখ্যায় গণনা করি না, যেগুলোকে কি আমরা বিভিন্ন প্রতীক বা বিভিন্ন এককে পরিমাপ করি, তাদেরকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। আমি আবারও বলতেছি, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি যে নাউনকে, যে নাউন দ্বারা পৃথিবীতে অস্তিত্বমান পরিপূর্ণভাবে বা সম্পূর্ণ অস্তিত্বমান বিভিন্ন বস্তু বা বিভিন্ন দ্রব্য বা বিভিন্ন পদার্থকে কি সংখ্যায় গণনা না করে আমরা কি করি, আমরা বিভিন্ন এককে পরিমাপ করি, মানে যাকে গণনা করি না, যাকে আমরা কি পরিমাপ করি মানে মাপ যোগ দিই, সেটা হচ্ছে কি আমাদের ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি পরিমাপ করা হবে কিন্তু সংখ্যায় গণনা করা হয় না। যেমন চাল, চিনি, লবণ, তেল, জল, ডাল, এগুলো কি আমরা কি করি না, গণনা করে বিক্রি করি না, এগুলো কি আমরা পরিমাপ করি। যেমন 1 কেজি তেল দিই, তেল কিন্তু আমরা গণনা করে দিই না। পানি, এটা কি কিন্তু গণনা করে দিই না। তারপর হচ্ছে গোল্ড, এটা কিন্তু আমরা গণনা করি, এটা কিন্তু আমরা পরিমাপ করি। তার মানে যেগুলো হচ্ছে কি আমরা পরিমাপ করব, সেটা হচ্ছে কি আমার ম্যাটেরিয়াল নাউন। এখানে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আর কমন নাউন কিছু পার্থক্য দেওয়া আছে। যেমন কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিস, মানে কমন নাউন হচ্ছে কি ম্যাটেরিয়াল থেকে উৎপন্ন গণনা জিনিস, আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি কমন নাউনের উপাদান বোঝাবে। দেন আমরা এখানে হচ্ছে কিভাবে একটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো, অ্যাডজেক্টিভ থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, সে তার হচ্ছে কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, আপনারা প্রয়োজনের সুবিধার্থে আপনাদের সুবিধার্থেটাকে মুখস্থ করে নিতে পারেন। দেন হচ্ছে আমি যাব ট্রান্সফরমেশন অফ নাউন, মানে একটা নাউন থেকে আরেকটা নাউন আমরা কিভাবে ট্রান্সফার করব। তো প্রথমেই আমরা প্রপার নাউন, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, দেন হচ্ছে আমার কালেকটিভ নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই চারটা যে নাউন আছে এটাকে কমন নাউনে কিভাবে রূপান্তর করতে পারি। তো প্রথমে প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন ও ম্যাটেরিয়াল নাউনের সাথে যদি আমি আর্টিকেল যোগ করি বা এগুলোকে এস বাই এস বা সংখ্যা যোগ করে প্লুরাল করি, তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। আবার বলতেছি,
প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে আর্টিকেল যোগ করে বা হচ্ছে একে প্লুরাল করে কি আমরা এটাকে কমন নাউন করতে পারি। আবার হচ্ছে কালেকটিভ নাউনের সাথে যদি শুধু প্লুরাল করি তাহলে হচ্ছে এটা কমন নাউন হয়ে যাবে, কিন্তু আর্টিকেল যোগ করলে এটা কমন নাউন হবে না। আমি আবারও বলতেছি যে হচ্ছে আমাদের যে কালেকটিভ নাউনটির সাথে যদি আমরা আর্টিকেল যোগ করি তাহলে কিন্তু সেটা কমন নাউন হবে না বা সেটা হচ্ছে প্লুরাল হবে না। আমাদেরকে কালেকটিভ নাউনকে যদি আমরা কমন নাউন করতে চাই তাহলে অবশ্যই কালেকটিভ নাউনের পূর্বে কোনো সংখ্যা বা কালেকটিভ নাউনের সাথে যদি এস বাই এস যোগ করি তাহলে সেটাকে অবশ্যই কমন নাউনে কনভার্ট করা যাবে বা কমন নাউনে ট্রান্সফার করা যাবে। তার মানে হচ্ছে আমরা যদি কোনো প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে কমন নাউনে রূপান্তর করতে চাই তাহলে আমরা প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে হচ্ছে প্লুরাল ফর্ম মানে হচ্ছে এর পূর্বে কোনো সংখ্যা বা এর সাথে এস বাই এস যোগ করতে পারি বা হচ্ছে এর সাথে যদি এর পূর্বে যদি কোনো আর্টিকেল বসাই, তার মানে হচ্ছে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কোনো আর্টিকেলস বসাই বা হচ্ছে কোনো প্লুরাল ফর্ম এস বাই এস যোগ করি তাহলে এটা নির্দ্বিধায় কি হয়ে যায়, নির্দ্বিধায় একটি কমন নাউন হয়ে যায়। আবার কালেকটিভ নাউনকে যদি আমরা কমন নাউনে রূপান্তর করতে চাই তাহলে এর পূর্বে আমরা আর্টিকেলস বসালে কিন্তু এটি কমন নাউন হবে না। কালেকটিভ নাউনকে কমন নাউন করতে হলে অবশ্যই একে প্লুরাল ফর্ম করতে হবে, অর্থাৎ কালেকটিভ নাউনের প্লুরাল ফর্মই হচ্ছে আমার কমন নাউন। যেমন কালেকটিভ নাউনের পূর্বে কোনো সংখ্যা বা কালেকটিভ নাউনের সাথে যদি এস বাই এস যোগ করা হয় তাহলে সেটি একটি কমন নাউনে ট্রান্সফার হবে, মানে কমন নাউন হয়ে যাবে। আমরা এখানে আমাদের এক্সাম্পলগুলো একটু লক্ষ্য করি, দেখি এখানে বলা আছে কি, দেখেন যে কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। দেখেন এই যে এখানে কিন্তু শেলি আছে, শেলি কি একটা প্রপার নাউন। আমরা জানি কি প্রপার নাউনের পূর্বে যদি কোনো আর্টিকেলস থাকে বা প্রপার নাউনটিকে যদি প্লুরাল করা হয় মানে এস বাই এস যোগ বা কোনো সংখ্যা নেওয়া হয় এর আগে বা এর সাথে কি এস বাই এস যোগ করা হয় তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। তাহলে দেখেন এই যে শেলি আছে, শেলি এই যে এই এক্সাম্পল 97 নাম্বার এক্সাম্পল, 97 নাম্বার এক্সাম্পলে দেখা আছে শেলি এর পূর্বে কি দেখেন একটা দি আছে, মানে কি দি মানে কি একটা আর্টিকেলস, মানে প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেলস থাকে তাহলে সেটা অবশ্যই কি কমন নাউন হয়ে যাবে। তাহলে শেলি আমরা জানি একটা নাম, একটা নির্দিষ্ট নাম, এটা সবসময় কি প্রপার নাউন হয়, কিন্তু প্রপার নাউনের পূর্বে যখন একটা আর্টিকেলস বসছে তখন এই শেলি কি এখন আর প্রপার নাউন নেই, এটাকে কনভার্ট হয়ে গেছে কি, এটা ট্রান্সফার হয়ে গেছে কি কমন নাউনে। তার মানে শেলি এখানে কি কমন নাউন। দেখেন এখানে অ্যান্সার কিন্তু এ দেওয়া, তার মানে হচ্ছে দা শেলি, এখানে এটা হচ্ছে কি একটা কমন নাউন, এটা হচ্ছে কি একটা কমন নাউন। আবার অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আমরা কি কোনো আর্টিকেলস বা সংখ্যা বসাই তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। ঠিক তেমনি দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল, এখানে যে দ্য চ্যারিটি মানে কি দানশীলতা, এটা তো আমরা হাত দিয়ে ধরতে ছুঁইতে বা স্পর্শ করতে পারি না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এর পূর্বে যখন কোনো আর্টিকেলস বা এর সাথে যদি এস বাই এস মানে প্লুরাল হয় তাহলে এটা কমন নাউন হয়ে যাবে। তাহলে এই যে এখানে যে চ্যারিটিটা আছে এই চ্যারিটির পূর্বে দেখেন একটা কি আছে, দি আছে, তার মানে কি দি মানে কি একটা আর্টিকেলস আছে, তার মানে যেহেতু আর্টিকেলস আছে সেহেতু এই অ্যাবস্ট্রাক্ট নাউনটি অবশ্যই হয়ে যাবে কি একটা কমন নাউন। তাই এখানে চ্যারিটি কিন্তু একটা কমন নাউন হিসেবে ইউজ আছে। আমরা 100 নাম্বার এক্সাম্পলটা একটু ফলো করি। দে প্রেজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল, এই যে এখানে দেখেন যে অনেস্টি মানে কি সততা, যেটা কি হাত দিয়ে ধরা সবাই স্পর্শ করা যায় না, এটা উপলব্ধি করা যায়, তার মানে কি এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে যেহেতু একটা আর্টিকেলস দিয়ে দেখতেছি, তার মানে কি আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কোনো আর্টিকেলস বসানো হয় বা এর পরে যদি এর সাথে যদি কি কোনো এস বাই এস বা প্লুরাল ফর্ম করা হয় তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। তাহলে এখানে অনেস্টিকে কিন্তু কি আমরা এখন আর অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ করতে পারতেছি না, কারণ এর পূর্বে অবশ্যই একটা কি দি মানে একটা আর্টিকেলস আছে, তার মানে এটা একটা কমন নাউনে ট্রান্সফার হয়ে গেছে। দেন আমরা আরো দেখতে পাচ্ছি যে এখানে একটা রুলস 2 আছে, রুলস 2 দেখেন বলা আছে যে যখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণ না বুঝিয়ে ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে বুঝাবে, মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যদি কোনো গুণ না বুঝিয়ে গুণ সম্পন্ন ব্যক্তিকে বুঝাবে তখন সেটা কিন্তু কি হয়ে যাবে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, তখন সেটা হয়ে যাবে আমার কমন নাউন। যেমন কি বলছে, হি ইজ এ ডেঞ্জার টু দ্য কান্ট্রি, যে বিপজ্জনক, ডেঞ্জার
এখন এই ডেঞ্জার দ্বারা কাকে বুঝাইছে? এই গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছে, সে কারণে এটা একটা কমন নাউন হয়ে গেছে। সে কারণে কি, তো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি দি বসে তাহলে সেই ম্যাটেরিয়াল নাউনটি কি কমন নাউন হয়ে যাবে। যেমন আমরা এখান থেকে একটি উদাহরণ দেখতে পারি যে ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল। এখানে নেইল শব্দটি কোন প্রকার নাউন? এখানে নেইল অবশ্যই কি একটি ম্যাটেরিয়াল, কিন্তু যখন এই নেইল এর পূর্বে আমরা দেখতেছি কি যে একটা আর্টিকেলস বসছে, তাহলে আমরা পূর্বের রুলেই যাই যে যেখানে দেখেছি আমরা যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেলস বসে বা এটি কি প্লুরাল করা হয় তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের এই নেইল এর পূর্বে একটা আর্টিকেলস আছে দি, তাহলে সুতরাং এই নেইল শব্দটি এখন আর ম্যাটেরিয়াল নাউন নেই, এটা কি অবশ্যই একটা কমন নাউন হয়ে যাবে। ঠিক তেমনি কালেকটিভ নাউন আমরা একটা ব্যতিক্রম রুলস পড়েছি যে শুধু কালেকটিভ নাউন এর পূর্বে যদি আর্টিকেলস বসে তাহলে সেটা কি কখনো কমন নাউন হবে না। কালেকটিভ নাউনকে কমন নাউন করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের হচ্ছে কালেকটিভ নাউনের প্লুরাল ফর্ম করতে হবে, মানে কালেকটিভ নাউনের সাথে এস বাই এস যোগ করতে হবে বা এর পূর্বে সংখ্যা আনতে হবে। তার মানে আমরা দেখি যে এখানে যে রুলসটা আছে, দ্য আর্মিস অফ দ্য অ্যালাইস কাম ইন দ্য টাইম। এখানে যদি আমরা আর্মিসের কথা বলি তাহলে আর্মিসের পূর্বে কিন্তু আর্টিকেলস দি আছে, কিন্তু আমরা জানি যে আর্মিস কি একটা কালেকটিভ নাউন, কারণ অনেকগুলো আর্মি সৈন্য। তাহলে এই যে এইখানে হচ্ছে দি দি বসার কারণে কিন্তু এটা কালেকটিভ নাউনে থাইকে যাবে, কারণ হচ্ছে কালেকটিভ নাউনের পূর্বে যদি আর্টিকেলস বসে তাহলে কিন্তু সেটা কমন নাউন হবে না। কালেকটিভ নাউনকে অবশ্যই কমন নাউন করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই প্লুরাল করতে হবে। যেমন 12 টিমস, দেখেন এই যে এখানে সেন্টেন্সটায় টিম টিম কি একটা কালেকটিভ নাউন, কিন্তু এর সাথে কি এস আছে, তার মানে কি এটা প্লুরাল করা হয়েছে। তার পূর্বে আমরা একটা সংখ্যা বসিয়েছি, তার মানে কি কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যা বসিয়ে এটাকে হচ্ছে প্লুরাল করা যাবে বা এস বাই এস যোগ করে প্লুরাল করা যায়। তাহলে আমার এখানে কি এটাকে টিম এটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনকে যখন প্লুরাল করা হবে তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা অবশ্যই কি একটা কমন নাউন হয়ে যাবে। সুতরাং এই টিম এখানে কি একটা কমন নাউন। এখানে কি বলছে দেখেন, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিকস। আমরা জানি কি পাবলিক একটা কালেকটিভ নাউন, মানে অনেক লোকের সমষ্টি, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। কিন্তু যখন কালেকটিভ নাউনটাকে কি করা হবে? একটা প্লুরাল ফর্ম দেওয়া হবে, মানে এটাকে প্লুরাল করা হবে, মানে এস বাই এর যোগ বা এর পূর্বে সংখ্যা নেওয়া হবে, তখন এটা হয়ে যাবে কি একটা কমন নাউন। তাহলে আমাদের যে এই যে পাবলিকটা আছে দেখেন, সেই পাবলিকের এই যে এখানে যে পাবলিকটা আছে এই পাবলিক এর আগে 20 আছে, মানে একটা সংখ্যা আছে। তার মানে কি এই পাবলিকটাকে কি করা হয়েছে? পাবলিক হচ্ছে কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউনটাকে কি করা হয়েছে? প্লুরাল করা হয়েছে এই সংখ্যা দ্বারা। তাহলে যেহেতু পাবলিককে প্লুরাল করা হয়েছে তাহলে কালেকটিভ নাউনকে প্লুরাল করা হলে সেটা কি হয়ে যায়? সেটা একটা কমন নাউন হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি কমন নাউন। ঠিক তেমনি কমন নাউনকে আবার আমরা কি বিভিন্ন প্রপার নাউন করতে পারি, যখন কি কমন নাউন দ্বারা কি একটি নির্দিষ্ট কোনো নাম না বুঝাইয়া কি বুঝাবে? কমন নাউন দ্বারা কি একটা নির্দিষ্ট নাম বুঝাবে, বা এটা কি এটা ক্যাপিটাল। আমরা সাধারণত জানি কি প্রপার নাউন ক্যাপিটাল দ্বারা শুরু হয়, তাহলে কমন নাউনকে যখন প্রপার নাউনে কনভার্ট করব তখন কমন নাউন দ্বারা কি একটা নির্দিষ্ট নাম বুঝাবে এবং এটা অবশ্যই কি একটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। যেমন দ্য ইউনাইটেড স্টেটস, এখানে স্টেট মানে কি এটা রাষ্ট্র, কিন্তু এখানে ইউনাইটেড স্টেট বলতে যুক্তরাষ্ট্রকে বা আমেরিকাকেই বোঝানো হয়েছে, তার মানে কি এটা একটা নির্দিষ্ট নাম। এবং এখানে দেখেন এটা কিন্তু কি আমাদের ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে, সুতরাং ইউনাইটেড স্টেট কি অবশ্যই নিঃসন্দেহে এখন এটা একটা প্রপার নাউন। এখন কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে ট্রান্সফার করব? আমরা অবশ্যই কমন নাউন দ্বারা যদি কোনো ব্যক্তির অভ্যন্তরীণ গুণকে প্রকাশ করা হয়, কি কমন নাউন দ্বারা যদি কি কোনো ব্যক্তির অভ্যন্তরীণ গুণ, এই যে কমন নাউন দ্বারা এই কমন নাউনটা দ্বারা কি যদি কোনো ব্যক্তির অভ্যন্তরীণ গুণকে বোঝানো হয় তাহলে সেটা হবে কি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি সেটা কমন নাউন, কিন্তু সেই কমন নাউনটা তখনই অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হবে বা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে যখন ওই কমন নাউনটা দ্বারা আমরা কি করব? ওই কমন নাউনটা দ্বারা হচ্ছে কি আমরা কোনো ব্যক্তির অভ্যন্তরীণ গুণ প্রকাশ করব। যেমন এখানে দেওয়া আছে, আমরা উদাহরণটা দেখি তাহলে বোঝা যাবে। যেমন চেক দ্য বিস্ট ইন ইউ, এক্সাম্পল হচ্ছে চেক দ্য বিস্ট ইন ইউ, এখানে দুই নিয়মে কবে চেক দ্য বিস্ট ইন ইউ, এখানে কি বিস্ট মানে কি পশুত্ব, চেক দ্য বিস্ট ইন ইউ, বিস্ট মানে কি পশু, কিন্তু এই পশু দ্বারা কি আমার
মধ্যে যে অভ্যন্তরীণ যেটা দোষ বা গুণ আছে সেটা পশুত্ব, এই পশুত্বটা ভাব, সেই ভাবটাকে প্রকাশ করতেছে। তাহলে কি কমন নাউন দ্বারা যখন কি অভ্যন্তরীণ গুণ বা ভাব প্রকাশ করবে তখন সেটা কিন্তু অবস্ট্রাক হয়ে যাবে। তাহলে বিস্ট কিন্তু আসলে কি সমস্ত পশুকে বোঝানো হয়েছে, মানে কি এটা একটা কমন নাউন। কিন্তু কমন নাউন দ্বারা যখন কি অভ্যন্তরীণ গুণ বোঝাবে তখন এটা হয়ে যাবে কি অ্যাবস্ট্রাক নাউন। যেমন দ্য মাদার ইন হার অ্যারোস ইন দ্য মাদার রোজ ইন হার, যে মাদার মানে কি এটা সমগ্র মাকে বোঝানো হয়েছে, মানে একটা জাতিকে বোঝানো হয়েছে, তার মানে কি এটা কমন নাউন। কিন্তু এখানে মাতৃত্ব মানে কি তার মধ্যে যে মাতৃত্বটা মানে তার অভ্যন্তরীণ গুণটা ফুটে উঠেছে, মানে অভ্যন্তরীণ তার ভিতরে যেটা গুণ সেটাকে প্রকাশ করতেছে, এখানে কমন নাউনকে প্রকাশ করতেছে না। এখানে কি হচ্ছে মাতৃত্ব তার মধ্যে জেগে উঠেছে, তার মানে কি অভ্যন্তরীণ গুণটা প্রকাশ পাচ্ছে। যখন কমন নাউন দ্বারা কি কোনো অভ্যন্তরীণ গুণ বা দোষ বা ভাব প্রকাশ পাবে তখন সেটা হয়ে যাবে কি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে মাদার কমন নাউন হওয়া সত্ত্বেও যখন এটা কোনো কিছুর কি অভ্যন্তরীণ গুণ প্রকাশ করছে তখন সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে এখানে মাদার কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক একইভাবে দ্য ফাদার ইন হিম, পিতৃত্ব, রোজ ইন হার, তাহলে এখানে ফাদার তার মধ্যে কি পিতৃত্ব ভাব দেখা দিচ্ছে, মানে কি তার মধ্যে যে গুণটা পিতৃত্ব ভাব, সেই যে ভাব মধ্যের যে গুণ প্রকাশ পাইলে যখন কমন নাউন দ্বারা কি কোনো কিছুর মধ্যের গুণ বা ভাব প্রকাশ পাবে তখন সেটা কিন্তু আমরা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, সেটাকে তখন কি কমন নাউন বলা যাবে না। তার মানে সেটা কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে ট্রান্সফার হবে। কিভাবে ট্রান্সফার হবে? যখন কোনো কমন নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যের বা অভ্যন্তরীণ গুণ দোষ ভাব, কোনো ব্যক্তি বা বস্তুর অভ্যন্তরীণ দোষ গুণ ভাব ইত্যাদি কমন নাউন দ্বারা যদি প্রকাশ পায় তাহলে সেই কমন নাউনটি তখন আমরা কি বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এখন আমরা চলে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে একটা প্রপার নাউন হবে। যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো ব্যক্তির বৈশিষ্ট্য আরোপ করা হবে, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যদি কোনো ব্যক্তির একটা বৈশিষ্ট্য বা একটা গুণ বা একটা কোয়ালিটি আরোপ করা হয় এবং সেই কোয়ালিটির নাম বলা হয় এবং সেটা যদি ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়, সাধারণত প্রপার নাউন চেনার একটা সহজ উপায় হচ্ছে প্রপার নাউনটা অবশ্যই কি একটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। যেখানে দেওয়া আছে ক্যাপিটাল লেটার, মানে কি অবশ্যই কি একটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে প্রপার নাউন হচ্ছে একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যদি একটা ব্যক্তির বিশেষ বৈশিষ্ট্য আরোপ করে তাহলে সেটা হচ্ছে আমার প্রপার নাউন হয়ে যাবে। এখন আমরা জানবো যে কিভাবে একটা অনন্য নাউন থেকে কোনো নাউনকে ম্যাটেরিয়াল নাউনে কিভাবে রূপান্তর করব। এখন ম্যাটেরিয়াল নাউন যে কোনো নাউন দ্বারা যদি কোনো খাদ্যবস্তু বা উপাদান বোঝায় তাহলে সেটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন হবে। যেমন আমি এখানে আপনাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি যে ফিশ লিভ ইন ওয়াটার। এখানে ফিশ সমগ্র মাছকে বোঝাচ্ছে, কোথায় বাস করে? ওয়াটার, পানিতে বাস করে। তাহলে এখানে সমগ্র মাছকে বোঝাচ্ছে, সেই কারণে এটা হচ্ছে কমন নাউন। কিন্তু যখন এই কমন নাউনটাই কোনো কিছু খাদ্য বা উপাদান বুঝাবে, খাদ্যবস্তু বুঝাবে বা উপাদান বুঝাবে তখন সেটা কিন্তু আমার ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে। যেমন কি বলছে ফিশ ইজ গুড ফর ফুড, ফিশ কি এখানে একটা খাদ্য হিসেবে বোঝা আছে, তাহলে এটা কি একটা ম্যাটেরিয়াল নাউন। আই লাইকস ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি, সমস্ত আমকে বোঝানো হয়েছে, এটা একটা কমন নাউন। কিন্তু যদি বলা হয় যে ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুটস, ম্যাঙ্গো হচ্ছে কি আমার প্রিয় খাবার, তাহলে ম্যাঙ্গো কিন্তু এখানে খাবার হিসেবে বোঝাচ্ছে। তার মানে যখন কোনো নাউনকে আমরা খাবার হিসাবে বুঝাবো, খাবার হিসাবে প্রকাশ করাবে বা খাবার হিসাবে ইউজ করা হবে তখন সেটা কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে। যেমন আমি এখানে দেখাচ্ছি যে হি ফিডস হিজ পোল্ট্রি এভরিডে, সে প্রতিদিন কি তার যে পোল্ট্রি মানে মুরগি, সে গৃহপালিত যে মুরগি আছে হাঁস মুরগি সেগুলো কি সে প্রতিদিন খাওয়ায়। তার মানে কি এখানে পোল্ট্রিকে পোল্ট্রি সমস্ত পোল্ট্রিগুলো বোঝানো, গৃহপালিত হাঁস মুরগিকে বোঝানো হয়েছে, জীবজন্তুকে বোঝানো হয়েছে। তার মানে কি এটা একটা কমন নাউন। যদি বলি যে আই ইট পোল্ট্রি বা আই ইট পোল্ট্রি এভরিডে, আমি প্রতিদিন কি পোল্ট্রি মুরগি খাই, তার মানে কি আমি খাবার বুঝাচ্ছি, খাদ্য বুঝাচ্ছি। যখন কোনো নাউনকে খাদ্য বা খাবার বা খাদ্য উপাদান হিসাবে কি ব্যবহার করা হবে বা ইউজ করা হবে তখন আমরা এটাকে কি বলবো, তখন সেটাকে আমরা কমন নাউন হিসাবে ধরে নেব। মানে খাদ্য উপাদান বা খাবারকে আমরা কমন নাউন হিসাবে ধরে নেব। যেমন মুটন, মুটন কি অবশ্যই কি একটা খাদ্য। ভেড়া, শিপ, শিপ বলতে কি সমস্ত ভেড়াকে বোঝাচ্ছে, এটা একটা কমন নাউন। কিন্তু যখন বলি শিপ মুটন মানে ভেড়ার মাংস তখন কিন্তু এটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। যখন বলি আমরা
হেন মুরগি, তখন কিন্তু এটা হচ্ছে সমস্ত মুরগিকে বুঝাইছে। তার মানে এটা হচ্ছে কি একটা কমন নাউন। যখন বলি আমরা চিকেন, আই ইট চিকেন, আমি চিকেন খাই, এখন কি চিকেন কিন্তু এখানে খাবার হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু খাবার হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে এটা অবশ্যই কি আমাদের একটা ম্যাটেরিয়াল নাউন হবে। তার মানে আমরা দেখলাম যে কিভাবে এই ভিডিওটির মাধ্যমে কিভাবে একটা নাউন থেকে আরেকটা নাউনে ট্রান্সফার হয়, কোনটাকে কোন নাউন বলে, নাউন কাকে বলে, নাউন কত প্রকার, বিস্তারিত আলোচনা হলো। তো দর্শকরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা তার নোটিফিকেশন পান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন।